তুমি কি পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু এখনও কনফিডেন্স পাচ্ছ না? তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য। আজকে রিভিউ করতে চলেছি মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস এই প্র্যাকটিস বইটি। পুরোপুরি নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশিত একটি বই। তোমরা এখানে টোটাল 60টা প্র্যাকটিস সেট দেখতে পাবে, যা বাজারের অন্য যে কোনো বইয়ের চেয়ে কিন্তু অনেকটাই বেশি। এখানে মেনশনও করা হয়েছে সর্বোচ্চ সেট, সেটা হচ্ছে 60টা প্র্যাকটিস সেট আমরা পাবো। বইটির বৈশিষ্ট্য আমরা যদি লক্ষ্য করি, তাহলে বইটির বৈশিষ্ট্য রয়েছে সাহিত্য থেকে 2000 এমসিকিউ, বিজ্ঞান থেকে 2000 এমসিকিউ, গণিত থেকে 2500 এমসিকিউ, টোটাল 6500 এমসিকিউ। এবং সবচেয়ে নির্ভরযোগ্য বিষয় হলো এই বইটি এডিট করেছেন স্বয়ং শিবশঙ্কর দত্ত স্যার। তিনি একজন WBRS অফিসার, ফলে প্রশ্নের মান নিয়ে কোনো সন্দেহই কিন্তু থাকে না। বইটির ফ্রন্ট পেজ তোমরা এরকম কালারফুল দেখবে, অনেকটাই চওড়া একটি বই এবং কন্টেন্ট অজস্র রয়েছে। বইটির সাইজ যদি দেখি, অনেকটাই মোটা একটি প্র্যাকটিস সেট। যেহেতু 60টা প্র্যাকটিস সেট রয়েছে, প্র্যাকটিস সেটের সাথে সাথে আমরা সলিউশনও পাবো, সেক্ষেত্রে বইটার থিকনেস কিন্তু অনেকটাই রয়েছে। ব্যাক সাইডটা তোমরা যদি লক্ষ্য করো, তাহলে দেখবে পাঠশালা এডুকেয়ার থেকে ইতিমধ্যে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে প্রত্যেকটির ছবি এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটির রিভিউ কিন্তু চ্যানেলে রয়েছে। তোমরা যদি মনে করো যে পার্টিকুলার কোনো ভিডিও তোমরা দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। WBCS 40টা সেটের যে প্র্যাকটিস বইটা বেরিয়েছিল, সেই বইটারও কিন্তু রিভিউ রয়েছে। ICDS, পুলিশের বই, RRB গ্রুপ ডি, প্রত্যেকটিরই রিভিউ রয়েছে। তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে ফুল রিভিউ দেখে নিতে পারো। বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 480 টাকা। বইটির মুদ্রিত মূল্য 480 টাকা। এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় তোমরা বইটি পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইন থেকেও পারচেস করতে পারো বা আমাদের কাছ থেকেও বইটি সংগ্রহ করতে পারো। অনলাইন থেকে কিভাবে পারচেস করবে, সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা আমাদের কাছ থেকেও এই বইটি সংগ্রহ করে নিতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা কথা বলে নিও কেমন কি ডিসকাউন্ট রয়েছে। তোমরা ইন্ডিয়ান পোস্টের থ্রুতে এই বইটি পেয়ে যাবে বাড়িতে বসেই 3 থেকে 4 দিনের মধ্যে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস এই 60টা প্র্যাকটিস সেটের বইটি নিয়ে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে এই বইটি নিয়ে তোমাদের যা যা প্রশ্ন রয়েছে প্রত্যেকটির উত্তর তোমরা এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। বইটির কন্টেন্ট আমরা দেখে নিই, তার আগে দেখে নাও যে টোটাল পেজ সংখ্যা বইটিতে কত রয়েছে। টোটাল পেজ সংখ্যা রয়েছে 463টা পেজ এবং পেজের কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি ওভারঅল কিন্তু অনেকটাই ভালো। দেখো অনেকটাই স্বচ্ছ এবং যে কালি ব্যবহার করা হয়েছে অনেকটাই কিন্তু ভালো প্র্যাকটিস সেট অনুযায়ী। যেমন বাজারে অনেক প্র্যাকটিস সেট রয়েছে, সেখানে কিন্তু কালি তেমন ভালো হয় না, কিছু কিছু জায়গাতে বোঝা যায় এবং কিছু কিছু জায়গাতে কিন্তু ঠিকমতো প্রশ্নগুলো বোঝা যায় না। তো সেক্ষেত্রে এইরকম ফেস কিন্তু তোমরা এই বইটিতে করবে না। সূচিপত্রতে দেখে নাও যে কী কী কন্টেন্ট তোমরা পাচ্ছ। প্রথম যেটা রয়েছে সেটা বাংলা সাহিত্য পুস্তক লেখক সংক্রান্ত জিকে। 2 নাম্বার হচ্ছে দেশ, রাজধানী, মুদ্রা এবং পার্লামেন্ট। 3 নাম্বার হচ্ছে শিল্প এবং সংস্কৃতি। 4 নাম্বার ভারতের অভয়ারণ্য। 5 নাম্বার সাম্প্রতিক ঘটনার চার্ট এবং টেবিল। 6 নাম্বার ইতিহাস, মোট 3টি অধ্যায় রয়েছে। 7 নাম্বার সেটা হচ্ছে ভূগোল। 8 নাম্বার সেটা হচ্ছে পাটিগণিত। প্রথম হচ্ছে এটা আমাদের কন্টেন্ট। পরের যেটা বিষয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোন কোন সালে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেটি দেখো। 2004 থেকে 2024 পর্যন্ত টোটাল আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখব পিএসসি মিসলেনিয়াসের। তারপরে যেটা হচ্ছে সর্বোচ্চ সেট এই বইটিতে, সেই সেট আমরা দেখব 61টা সেট। এই হচ্ছে টোটাল 61টা প্র্যাকটিস সেট। প্রথমে দেখো বাংলা দিয়েই শুরু করছি। বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ বাংলা বই এবং তার লেখক। একদিকে রয়েছে গ্রন্থের নাম, একদিকে রয়েছে লেখক বা লেখিকার নাম। প্রথমে রয়েছে 8 কুটরি 9 দরজা, সেটি লিখেছে সমরেশ মজুমদার। 2 নাম্বার সেটা হচ্ছে কড়ি দিয়ে কিনলাম, সেটা হচ্ছে লিখেছে বিমল মিত্র।
গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পুষ্প ও বিহঙ্গ পিরান আহমেদ ছফা। আনোয়ারা নজিবুর রহমান। এই হচ্ছে বই এবং লেখক। অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর, সূর্য দীঘল বাড়ি আবু ইসহাক। দেখো বই এবং লেখক কতটা অংশ নিয়ে রয়েছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে বইটির কন্টেন্ট প্রথম দিক থেকেই বোঝা যাচ্ছে যে আমরা অনেক বেশি পাবো। পরে রয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী কিছু সৃষ্টি, যেমন নকশি কাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে? জসিমউদ্দিন। এখানে হচ্ছে প্রশ্ন উত্তর। যেমন চাচা কাহিনী গ্রন্থির রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী। চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। জমিদার দর্পণ নাটক রচনা করেছিলেন কে? মীর মোশাররফ হোসেন। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? অদ্বৈত মল্লবর্মণ। তারাবাই নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। দেওয়ান মদিনা পালার রচয়িতা কে? মনসুর বয়াতি। নবীন মাধব কোন নাটকের চরিত্র? নীল দর্পণের নাটক। ধন্যবাদ কবিতাটি কার রচিত? আহসান হাবিব। নকশি কাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন? E.M. মিফলট। দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী। দেখো চলছে বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র এবং তার ষষ্ঠ তালিকা। প্রথম দিকে রয়েছে চরিত্র এবং হচ্ছে ষষ্ঠা। হিরো ডাকাত ষষ্ঠাকে অমরেন্দ্র চক্রবর্তী। পিণ্ডিদা আশুতোষ মুখোপাধ্যায়। গুপি বাঘা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। শকুন্তলা কালিদাস। ব্রজদা গৌড় কিশোর ঘোষ। বিখ্যাত উপন্যাসের রচয়িতার এখানে নাম রয়েছে। প্রথম দিকে রয়েছে উপন্যাসের নাম, তারপরে রয়েছে রচয়িতা। যেমন গোরা, যেমন অনেক পরীক্ষাতে যেখানে তোমাদের বাংলা থাকে সেখানে কিন্তু এই প্রশ্নটা অজস্রবার দেখা যায়। যেমন গোরা, এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যু ক্ষুধা নজরুল ইসলাম। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় বিভূতিভূষণ চট্টোপাধ্যায়। এভাবে তোমরা বিখ্যাত উপন্যাসের নাম এবং রচয়িতার নাম কিন্তু জানবে। পরে দেখো বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র এবং তার ষষ্ঠা তালিকা। এখানে গোয়েন্দার চরিত্র এবং হচ্ছে ষষ্ঠা, যেমন দীপক রায়, অজয় রায়, ইন্দ্রনাথ রুদ্র, অতৃষ্য বর্ধন, আকিদা অনির্বাণ বসু। বিখ্যাত বাংলা চলচ্চিত্র এবং তার পরিচালক। বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কিন্তু প্রশ্ন এসে থাকে। যেমন বিমল কুমার ঘোষ, এর ছদ্মনাম হচ্ছে মৌমাছি। যেমন তোমরা পরীক্ষায় এই প্রশ্নটা পাবে যে মৌমাছি কার ছদ্মনাম, সেটি হবে বিমল কুমার ঘোষ। যেমন নীল লোহিত কার ছদ্মনাম, বা সমরেশ বসুর কী ছদ্মনাম ছিল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কী ছদ্মনাম ছিল, বা চাণক্য কার ছদ্মনাম ছিল, সেটা হবে অমিতাভ চৌধুরী। একাধিক ছদ্মনাম বিশিষ্ট সাহিত্যিকদের ছদ্মনাম দেখো। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী কী ছদ্মনাম ছিল তার এখানে নাম রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেমন অনিলা দেবী, শ্রীকান্ত শর্মা, অনুপমা। রবীন্দ্রনাথ ঠাকুর কী কী ছদ্মনাম ছিল? ভানুসিংহ, দিকশূন্য ভট্টাচার্য, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, তারাপদ রায়, নক্ষত্র রায়, গ্রন্থকীট, পেমেন্টো মিত্র, কীর্তিবাস ভদ্র বা লেখরাজ সামন্ত। এগুলো হচ্ছে তোমাদের ছদ্মনাম। বাংলার বিভিন্ন মনীষীদের জন্মস্থান বা তালিকা। প্রথমে রয়েছে মনীষীদের নাম, জন্মস্থান এবং জেলা। প্রথমে রয়েছে 1 নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জন্মস্থান হচ্ছে কাঁঠালপাড়া নৈহাটিতে, জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মস্থান জোড়াসাঁকো, জেলা হচ্ছে কলকাতা। উমেশচন্দ্র দত্ত, জন্মস্থান হচ্ছে মজিলপুর,
জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। কাজী নজরুল ইসলাম চারুলিয়া জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ পশ্চিম মেদিনীপুরে। রাসবিহারী বসু সুবলদহ জন্মস্থান পূর্ব বর্ধমান হচ্ছে জেলার নাম। মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন দামুন্নাতে এবং তার জেলা ছিল পূর্ব বর্ধমানে। কাশিরাম দাস সিংহি জেলা ছিল পূর্ব বর্ধমান। মাতঙ্গিনী হাজরা তমলুক পূর্ব মেদিনীপুর, তার জেলা ছিল। রাজশেখর বসু জন্মগ্রহণ করেছিলেন বামুনপাড়া, তার জেলা ছিল বর্ধমান। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেশ, মুদ্রা, রাজধানী এবং হচ্ছে সংসদ। একদিকে রয়েছে দেশ, মুদ্রা, রাজধানী, সংসদ। যেমন ভারত, মুদ্রা হচ্ছে রুপি, রাজধানী হচ্ছে দিল্লি, সংসদ হচ্ছে লোকসভা বা রাজ্যসভা। 2 নম্বর হচ্ছে মালদ্বীপ, এটিরও মুদ্রা হচ্ছে রুপি, রাজধানী হচ্ছে মালে, সংসদ হচ্ছে মজলিস। পাকিস্তান রুপি বলে, ইসলামাবাদ হচ্ছে তার রাজধানী, সংসদ হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। বিখ্যাত চিত্র এবং চিত্রশিল্পী রাম কিঙ্কর বেইস চিত্রকর্ম হচ্ছে কলের বাঁশি। যামিনী রায় মা এবং শিশু, কালীকটের পটচিত্র, সাঁওতাল মেয়ে, বস্ত্রহরণ ফকির। নন্দলাল বসু চিত্রকর্ম হচ্ছে বেতাল, পঞ্চবিংশতি, ধরিত্রী, সিদ্ধিদাতা গণেশ, শিবের বিষপান, রামায়ণ দীক্ষা। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, এটা হচ্ছে স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। যেমন অসমে কী কী লোকনৃত্য রয়েছে, পশ্চিমবঙ্গে কী কী লোকনৃত্য রয়েছে, ত্রিপুরাতে কী কী লোকনৃত্য রয়েছে, উড়িষ্যাতে কী কী লোকনৃত্য রয়েছে, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু এবং কাশ্মীরে লোকনৃত্য কী, গুজরাটে কী কী লোকনৃত্য, মিজোরামে কী কী লোকনৃত্য রয়েছে, কেরালা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে লোকনৃত্য হচ্ছে ভাংড়া, গিদ্ধা, ধুমল, ঝুমুর। মহারাষ্ট্র লাবণী, তামাশা, দাহিকালা, ধানগাড়ি, গাজা, দিন্দি। মেঘালয়ে লংহ বা লংক্রেন। মণিপুরি লেহাব, বসন্ত রানা, মাইবি, খাম্বা থাইবি, এগুলো হচ্ছে তোমার লোকনৃত্যের নাম। ভারতের নৃত্যশিল্পী জড়িত নৃত্যকলা এখানে নাম রয়েছে। যেমন নৃত্যকলা রাজ্য, নৃত্যশিল্পী যেমন ভারতনাট্যম রাজ্য হচ্ছে তামিলনাড়ু, নৃত্যশিল্পী যাদের নাম এখানে বলা হয়েছে তারাই। কথক উত্তরপ্রদেশ নাম রয়েছে, কথাকলি কেরালা, প্রত্যেকটির নাম রয়েছে। কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, যেমন সেতার বাদক হচ্ছে দেবী চৌধুরী রানী, সুজাতা খান, পণ্ডিত রবিশঙ্কর, মোস্তফা আলী খান, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, আমুর খসরু। সোনাই এর বাদক ছিলেন গোলাম আলী খান, বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, সাজ্জাদ হোসেন, কৃষ রামচৌধুরী, রঘুনাথ প্রসন্ন, আলী আহমেদ হোসেন। বাঁশি বাদক ছিলেন নারায়ণ ঘোষ, পান্নালাল ঘোষ, সুভাষ কামট, হরিপ্রসাদ গৌড়াশিরা। ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, একদিকে রয়েছে রাজ্যের নাম, একদিকে রয়েছে লোকসঙ্গীত। যেমন পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত কী কী, বাউল, গম্ভীরা, ভাটিয়ালি, ঝুমুর, আগমনী। আসামে লোকসঙ্গীত কী কী রয়েছে, বিহু গান, কারবি, টিকির। মহারাষ্ট্রে রয়েছে লাবণী, পোবাড়া। ছত্তিশগড়ে রয়েছে পাণ্ডবনী। কর্ণাটকে রয়েছে ভবগীতি, জনপথী। তামিলনাড়ুতে রয়েছে নাটুপুরা, পাজল্লাল, কুম্বাপাট্টু। পাঞ্জাবে রয়েছে টপ্পা, ভাংড়া, জুগনি। বিভিন্ন বিষয়ের জনক, যেমন অঙ্কের জনক বলা হয়ে থাকে আর্কিমেডিস, পাটিগণিতের জনক বলা হয়ে থাকে ব্রহ্মগুপ্ত, বীজগণিতের জনক বলা হয়ে থাকে আল খাওয়াজমি, জ্যামিতির জনক বলা হয়ে থাকে ইউক্লিড, পরিমিতির জনক বলা হয়ে থাকে লিওনার্ডিক্স। ভারতের উল্লেখযোগ্য জাতীয় পাখিরালয়, এখানে পাখিরালয়ের নাম রয়েছে। একদিকে রয়েছে পাখিরালয়ের নাম, একদিকে হচ্ছে স্থান, কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত। যেমন ভরতপুর জাতীয় পাখিরালয় রাজস্থানে অবস্থিত, সুলতানপুর জাতীয় পাখিরালয় হরিয়ানাতে অবস্থিত,
সমাজপুর জাতি পাখিয়ারলয় রায়বেরেলি উত্তরপ্রদেশে অবস্থিত। এগুলো কিন্তু তোমরা পরপর দেখবে। ভারতের রামসার সাইট, এখানে রামসার সাইটের তালিকা রয়েছে। প্রথমে রয়েছে রামসার সাইট, অবস্থান এবং হচ্ছে সাল। 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে চিল্কা হ্রদ, অবস্থান হচ্ছে উড়িষ্যাতে, সাল হচ্ছে 1981। 2 নাম্বার সেটা হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান, অবস্থান রাজস্থানে, সাল হচ্ছে 1981। 2025 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে বলা হয়েছে। যেমন 2025 সালের গুরুত্বপূর্ণ পুরস্কার এখানে নাম রয়েছে, যেমন পুরস্কারের নাম, প্রাপকের নাম এবং কোন দেশ থেকে তিনি পেয়েছিলেন। প্রথমে রয়েছে শঙ্করদেব পুরস্কার, প্রাপকের নাম হচ্ছে সোনাল মানসিংহ, দেশ হচ্ছে ভারত থেকে পেয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শক্তিভাট পুরস্কার 2025, প্রাপকের নাম হচ্ছে জারা চৌধুরী, ভারত থেকে পেয়েছিলেন। ফ্রেঞ্চ পুরস্কার 2025 পায়েল কাপাডিয়া, ভারত থেকে পেয়েছিলেন। জাতীয় সামগ্রিক বরুণ পুরস্কার 2025 রাকেশ উন্নি, ভারত থেকে পেয়েছিলেন। নোবেল পুরস্কার 2025 এখানে রয়েছে কোন বিভাগ থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি কোন দেশের ছিলেন। যেমন প্রথমটা যদি লক্ষ্য করো, অর্থনীতি, বিজয়ী হচ্ছে জোয়েল মাকিউর, আমেরিকা থেকে পেয়েছিলেন। ফিলিপ আজিগিও আমেরিকা থেকে পেয়েছিলেন। পিটার হাউইট আমেরিকা থেকে পেয়েছিলেন। তারপর শান্তি, এগুলো হচ্ছে বিভাগ, শান্তি, সাহিত্য, পদার্থবিদ্যা, চিকিৎসা, রসায়ন। কারেন্ট অ্যাফেয়ার্স 2026, অস্ট্রেলিয়া ওপেন 2026, প্রথম দিকে রয়েছে শ্রেণী, জয়ী এবং রানার আপ। যেমন পুরুষ সিহকাস জয়ী ছিলেন কার্লোম অলকোরাস, রানার আপ ছিলেন সার্বিয়া। অস্কার পুরস্কার 2026 98তম, গ্র্যামি অ্যাওয়ার্ড 2026 68তম, গ্যালান্টি অ্যাওয়ার্ড 2026, পদ্মবিভূষণ পুরস্কার 13 জন পেয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার 113 জন পেয়েছিলেন, তাদের নাম রয়েছে। ICC T20 বিশ্বকাপ 2026, গুরুত্বপূর্ণ পুরস্কার 2026, অস্ট্রেলিয়ান ওপেন 2026, ফরাসি ওপেন 2025, US ওপেন 2025। গুরুত্বপূর্ণ উৎসব বা মেলা, যেমন আম্বুবাসী মেলা আসাম রাজ্যে অবস্থিত, হর্নবিল উৎসব নাগাল্যান্ডে অবস্থিত, লোহার উৎসব অরুণাচল প্রদেশে অবস্থিত বা সেখানের মেলা। আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার তালিকা, যেমন ফিয়া মেন্স বিশ্বকাপ ফুটবল, সাল হচ্ছে 2034, আয়োজন স্থল হচ্ছে সৌদি আরব। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2028, আয়োজন স্থল হচ্ছে লস অ্যাঞ্জেলেস, USA। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের তালিকা, 2025 এসিও সামিট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফর, ব্রাজিলে 17তম ব্রিক সম্মেলন। এক নজরে ভারতে বিভিন্ন প্রকল্প এবং অভিযান, এখানে তোমরা প্রত্যেকটি প্রকল্পের নাম দেখতে পাবে। যেমন জিরো পভার্টি P4, রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, উদ্দেশ্য হচ্ছে 2029 সালের মধ্যে দারিদ্র দূরীকরণ। এভাবে প্রত্যেকটি প্রকল্প রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স টেবিলস, নিয়োগ জাতীয় স্তর এখানে রয়েছে। যেমন কি প্রথমটা রয়েছে ভারতীয় বায়ুসেনার প্রধান হচ্ছে অমরপ্রীত সিংহ, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিও হচ্ছে সতীশ কুমার, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হচ্ছে বি শ্রীনিবাসন, এশিয়ান অলিম্পিক কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছে রণবীর সিংহ, ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল হচ্ছেন অনুরাগ গর্গ। পুরস্কার এবং সম্মান 2025, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের তালিকা, 2025 সালে গুরুত্বপূর্ণ পুরস্কারের তালিকা, পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের তালিকা 113 জন। পদার্থবিদ্যা, ভৌত রাশি এবং তাদের একক এখানে রয়েছে। একদিকে রয়েছে ভৌত রাশি, SI একক এবং CGS একক কী কী, যেমন দৈর্ঘ্য SI একক মিটার, GS একক হচ্ছে সেন্টিমিটার, ভর কিলোগ্রাম গ্রাম, সময় সেকেন্ড, ক্ষেত্রফল বর্গমিটার মিটার, আয়তন ঘনমিটার মিটার, ঘনত্ব কিলোগ্রাম বা মিটার ঘন সেন্টিমিটার, বেগ মিটার বা সেকেন্ড, সেন্টিমিটার বা সেকেন্ড। এভাবে এককগুলো তোমরা পেয়ে যাচ্ছ। শক্তির রূপান্তর
যেমন যান্ত্রিক শক্তি, রূপান্তরিত শক্তির কী কী নাম এখানে রয়েছে উদাহরণ। যেমন যান্ত্রিক শক্তি তাপ শক্তি, যেমন হাতের তালু দুটি পরস্পর ঘষলে শব্দ শক্তি, গিটার, সেতার, তবলা। তাপ ও আলোক শক্তি সেটা হচ্ছে ছুরি, কাঁচি প্রভৃতি যন্ত্রের শান দেওয়া। বিদ্যুৎ শক্তি ডায়নামো যন্ত্র। বৈজ্ঞানিক যন্ত্রপাতি এখানে নাম রয়েছে, যেমন হাইগ্রোস্কোপ আবহাওয়ার আর্দ্রতাজনক যন্ত্র, ম্যানোমিটার গ্যাসের তাপ মাপার যন্ত্র, অডিওমিটার শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র, ক্রোনোমিটার অত্যন্ত সুসময় জ্ঞাপক যন্ত্র, পিজোমিটার উচ্চচাপ এবং সংক্ষেপে পরিমাপক যন্ত্র, বার্থোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র, সিসমোগ্রাফ ভূকম্পনের উৎপত্তিস্থল এবং কম্পনের প্রাবল্য মাপার যন্ত্র, রেইন গজ যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ নির্ভর করা হয়, টেলিমিটার দূরবর্তী স্থানে ঘটিত ভৌতিক ঘটনাবলী সমীকরণের। বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, লিভারের শ্রেণীবিভাগ, এটা হচ্ছে ফিজিক্স চলছে। বিভিন্ন বৈজ্ঞানিকের আবিষ্কার, একদিকে রয়েছে আবিষ্কার, আবিষ্কারক, দেশ এবং হচ্ছে সময়। যেমন টেলিভিশন আবিষ্কারক হচ্ছেন বিয়াট, দেশ হচ্ছে ইংল্যান্ড, সময় হচ্ছে 1926। মধ্যাকর্ষণ তত্ত্ব আইজ্যাক নিউটন, দেশ হচ্ছে ব্রিটেন 1987 সালে। বেতার যন্ত্র মার্কানি, ইটালি 1895। টেলিস্কোপ লিপ্পারয়েস, নেদারল্যান্ডে 1608। অক্সিজেন জোসেফ প্রিস্টলি, ইংল্যান্ড 1774। রসায়ন বিভিন্ন ধাতুর প্রধান আকরিকের তালিকা, বিভিন্ন ধাতু সংকলন এবং তাদের ব্যবহার, বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয়। জীববিদ্যা থেকে দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিনের নাম, রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং উৎস। একদিকে রয়েছে ভিটামিনের নাম, রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, একে অ্যান্টি জেরোপ্যাথোলমিক ভিটামিন বলা হয়। অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা, বৃদ্ধির প্রতিবন্ধকতা, ত্বক খসখসে বা অস্ত্রগ্রন্থি নষ্ট, ছানি পড়া। উৎস কি? যকৃৎ তেল, ডিমের কুসুম, সবুজ শাকসবজি, আলু, মটর, গাজর, কলা, সয়াবিন, টমেটো, আম। ভিটামিন B1 এটা হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। অভাবজনিত রোগ যেমন বেরিবেরি, হাত পা ফোলা, এর উৎস কি? ইস্ট, চাল, মাংস, মূলো। বিভিন্ন রোগের জীবাণুর নাম, বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা, জৈব অ্যাসিড এবং তাদের উৎস, বিভিন্ন জিনিসের পিএস এর মান এখানে বলা হয়েছে, যেমন বিশুদ্ধ জল এর পিএস এর মান 7.0, কমলার শরবত 3.7, বৃষ্টির জল 5.6 থেকে 6.0, স্ট্রবেরি 3.0 থেকে 3.5। ইতিহাস দেখো, ভারতের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। একদিকে রয়েছে রাজবংশের নাম, একদিকে রয়েছে সাল, রাজধানী, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট। যেমন হর্ষঙ্ক বংশ, সাল হচ্ছে 1684 থেকে 413 পর্যন্ত, রাজধানী হচ্ছে রাজগীর পাটলিপুত্র, প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অজাতশত্রু, শেষ সম্রাট হচ্ছে নাগদাস বা নাগদর্শক। শিশুনাগ বংশ খ্রিস্টপূর্ব 413 থেকে খ্রিস্টপূর্ব 395, রাজধানী হচ্ছে মগধে, প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে শিশুনাগ, শেষ সম্রাট হচ্ছে কালাশোক। ষোড়শ মহাজনপদের তালিকা, গভর্নর এবং জেনারেল। উল্লেখযোগ্য ঐতিহাসিক যুদ্ধ এবং তাদের সাল, বিখ্যাত স্থাপত্যের নকশাকার, ভারতের বিখ্যাত মন্দিরসমূহ এবং তাদের প্রতিষ্ঠাতা, বিভিন্ন রাজার সভাকবির তালিকা এখানে রয়েছে, রাজা রাজবংশ উপাধি। এই গেল তোমাদের 3টা অধ্যায় ইতিহাসের। জিওগ্রাফি এখান থেকে শুরু হচ্ছে। ভারতের উল্লেখযোগ্য নদী পরিকল্পনা, একদিকে রয়েছে নদী পরিকল্পনা, নদী রাজ্য, যেমন ফারাক্কা পরিকল্পনা গঙ্গা নদীর ওপরে অবস্থিত, পশ্চিমবঙ্গ রাজ্যে সেটি কিন্তু রয়েছে। দামোদর উপত্যকা পরিকল্পনা, সেটি দামোদর নদীর ওপরে অবস্থিত, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝিতে অবস্থিত। পাচ্ছেদ পরিকল্পনা দামোদর নদীর ওপর অবস্থিত, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কিন্তু রয়েছে। ভারতের প্রধান বাঁধ, ভারতের বিখ্যাত নদী এবং তাদের উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল, যেমন অলকানন্দা এবং
ধূলিগঙ্গা সঙ্গমস্থল হচ্ছে বিষ্ণু প্রয়াগ। অলকানন্দা বা সরস্বতী কেশব প্রয়াগ। অলকানন্দা বা নন্দাকিনী নন্দপ্রয়াগে মিশেছে। অলকানন্দা বা মন্দাকিনী রুদ্রপ্রয়াগে মিশেছে। ভারতের বিখ্যাত জলপ্রপাতের নাম এখানে রয়েছে। ভারতের উল্লেখযোগ্য ক্ষুদ্র এবং সমূহ। ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প এবং তাদের অবস্থান। ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তাদের অবস্থান। ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষমতা এবং তাদের অবস্থান। ভারতের উল্লেখযোগ্য বন্দরসমূহ বৈশিষ্ট্য এবং তাদের অবস্থান। ভারতের বিভিন্ন শহরে বিখ্যাত শিল্পী। এটা হচ্ছে অ্যারিথমেটিক অঙ্ক। অ্যারিথমেটিকে দেখো এখানে তোমাদের প্রথমে এই নিয়মগুলো বলা হয়েছে, সেই নিয়মের ভিত্তিতে এখানে অঙ্কও রয়েছে এবং সেই অঙ্কগুলোর কিন্তু সমাধানও করা হয়েছে। যেমন লসাগু গসাগু যেটা রয়েছে, লসাগু গসাগু এখানে অঙ্ক রয়েছে, সমাধান রয়েছে, তোমরা কিন্তু এখানেই সমাধানগুলো পেয়ে যাচ্ছ। এবং যে অঙ্কের সমাধানটা রয়েছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে সমাধানগুলো কেমন রয়েছে, শর্টকাট রয়েছে বা ডিটেলসে রয়েছে। তোমরা কিন্তু অনেকটাই সহজভাবে বুঝতে পারবে, সেই প্যাটার্নে কিন্তু অঙ্কগুলোর সলিউশন রয়েছে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 2019-এর প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। যেমন প্রথম প্রশ্নটা, দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে? তেজস্ক্রিয়তার এসআই একক কী? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সাধারণত অধাতব বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? অপশনে রয়েছে ডায়মন্ড, গ্রাফাইট, সালফার বা ফুলেরিন। বেশিরভাগ গাছই নাইট্রোজেনের শোষণ করে এই আকারে: প্রোটিন, নাইট্রেট এবং নাইট্রাইট, ইউরিয়া, নাইট্রেট বা ইউরিয়া। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? এখানে অ্যান্সার রয়েছে। প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে তোমরা কিন্তু সলিউশনটা পাবে না। 2018-র প্রশ্ন অ্যান্সার রয়েছে। 2013-র প্রশ্ন 100টা প্রশ্ন 100টা সলিউশন। এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 2009 সাল, 2007 সালের প্রশ্ন, 2006 সালের প্রশ্ন, এভাবে করে কিন্তু 2004 পর্যন্ত রয়েছে প্রিভিয়াস ইয়ার। 2004 সালের প্রশ্ন। প্র্যাকটিস সেট দেখে নাও, এখান থেকে শুরু হচ্ছে 61টা প্র্যাকটিস সেট। প্রথম যেটা প্র্যাকটিস সেট শুরু হচ্ছে এবং প্রশ্নগুলো মিক্সিং আকারে তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে এবং প্রত্যেকটি সেটের পাশেই কিন্তু তোমরা এই ওএমআরটা পেয়ে যাচ্ছ। এটি কিন্তু ভালো একটা বিষয়, যেটা তোমরা ওএমআর পেয়ে যাচ্ছ। এখান থেকে ঘড়ি ধরে তোমরা ওএমআরটা ফিল আপ করে নিতে পারো। 61টা প্র্যাকটিস সেট রয়েছে, 61টাই কিন্তু এই ওএমআরগুলো রয়েছে। তো অনেক প্র্যাকটিস সেটে এই ওএমআরগুলো থাকে না, একটা বা দুটো, তার থেকেও বেশি 5টা থাকে। তো এখানে তোমরা 61টা প্র্যাকটিস সেট, 61টা ওএমআর শিট পেয়ে যাচ্ছ। ঘড়ি ধরে টাইম ম্যানেজ করে তোমরা বাড়িতে বসেই ঠিক এক্সামের মতো ফিল নিতে পারো এবং যত তোমরা প্র্যাকটিস করবে এই ওএমআর দিয়ে ততটাই কিন্তু পরীক্ষা হলে ফলাফল দেখতে পাবে। প্র্যাকটিস সেট 3 নাম্বার। মিক্সিং প্রশ্ন 100টা প্রশ্ন রয়েছে এবং সলিউশন এখানে রয়েছে। প্র্যাকটিস সেট 4, অ্যান্সার কি এবং হচ্ছে এক্সপ্লেন। এবং প্রশ্নের মান কিন্তু অনেকটাই ভালো। 12 নম্বর প্র্যাকটিস সেট। প্রথম প্রশ্নটা রয়েছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? সাতপুরা কী প্রকৃতির পর্বত? হকির জাদুকর কাকে বলা হয়? হিমাচল প্রদেশে ভাজরাপাড়িয়া 2021 নামে কোন মিলিটারি ড্রিল অনুষ্ঠিত করলো ভারত ও কোন দেশ? মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা করেছে কোন দেশ? কোন উদ্ভিদের চোষক মূল আছে? আগা খান কোন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? ওএমআর সেট, এই দেখো ওএমআর সেট।
সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? হিমোগ্লোবিনের কাজ কি? এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক কে ছিলেন? জাহ্নবীল থ্রো দিবস কবে পালিত হয়? ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও এবং চেয়ারম্যান কে নিযুক্ত ছিলেন? নতুন তৈরি সংসদ ভবনের রাজসভার কক্ষটির থিম কি? সম্প্রতি প্রয়াত বিশেন সিং বেদি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্রিক এর মোট সদস্য দেশের মোট সংখ্যা কয়টি? সরস্বতী সম্মানে 2025 কে পেয়েছিলেন? দেখো 61টা সেটই কিন্তু রয়েছে। 42 নম্বর প্র্যাকটিস সেট। এই হচ্ছে টোটাল এই বইটির প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে এই বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। বইটা ওভারঅল কিন্তু ভালো। যতটুকু তোমাদের দেখালাম তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এইরকম প্র্যাকটিস সেট কিন্তু বাজারে এখনও পর্যন্ত বেরোয়নি পিএসসি মিসেলেনিয়াসের জন্য, যে 60টা প্র্যাকটিস সেট রয়েছে এবং এত সমস্ত বিষয়গুলো রয়েছে একটা গাইড বইয়ের মতো, এবং গাইড বই বলা চলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।